আপনি দেখতেই পাচ্ছেন তেল নিয়ে যে দীর্ঘ কয়েকদিনের হুড়াহুড়ি সেই হুড়াহুড়ি কিন্তু এখনও চলছে। আমি এখন রয়েছি খুলনা নগরীর পাওয়ার হাউস মোড় এলাকায় মেঘনা ডিপুতে। আসলে এখানে যদি আপনি দেখেন যে সকাল থেকে দীর্ঘ লাইন দিয়ে কিন্তু বাইকার এবং যারা প্রাইভেট কার চালক রয়েছেন তারা কিন্তু তেল নেওয়ার জন্য অপেক্ষা করছেন। আমরা দেখেছি যে এই লাইন কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে, অর্থাৎ আমরা দেখেছি সকাল থেকে অর্থাৎ ভোর 7টা থেকে কিন্তু এই যে দীর্ঘ লাইন এই লাইন কিন্তু চলতেই থাকে। আসলে যে পর্যন্ত এই পেট্রোল পাম্পগুলোতে আসলে তেল থাকে সে পর্যন্ত কিন্তু এইগুলো কিন্তু চলতেই থাকে। আমরা সেই চলমান দৃশ্য কিন্তু এখনও দেখছি। আসলে যারা এখান থেকে তেল নিতে আসছেন তারা বলছেন যে আসলে 2 লিটার তেল নিতে আসতে বা 2 লিটারের বেশি অর্থাৎ 200 টাকার বেশি যে তেল সেই তেল কিন্তু এখান থেকে দিচ্ছে না, যে কারণে কিন্তু আসলে মানুষ এক ধরনের বিড়ম্বনায় পড়ছে। আসলে আমরা দেখছি যে এই যে পেট্রোল পাম্পটি রয়েছে এই পেট্রোল পাম্পে কিন্তু পেট্রোল একেবারেই নেই, এখন শুধুমাত্র অকটেন আছে। এই অকটেন নেওয়ার জন্য কিন্তু এই দীর্ঘ লাইনের পর লাইন। আমরা একটু কয়েকজনের সঙ্গে কথা বলতেছি। আসলে কতক্ষণ এখানে আছেন এবং আসলে কি অবস্থা দেখছেন? আমি 2 ঘন্টা যাবত এখানে দাঁড়ায় আছি। আর যে সংকট চলছে গত 3 দিন যাবত আমি তেল পাইনি, অর্থাৎ সিরিয়ালে দাঁড়িয়ে শেষে যখন কাছাকাছি আসছি তখনই তেল শেষ, অর্থাৎ তেলের প্রাচুর্যতা একটু কম, সেই কারণেই আমি মিস করেছি। আসলে শুনছিলেন যে এক বাইকারের সঙ্গে কথা বলেছিলাম, তিনি এর আগেও কিন্তু এই সিরিয়াল দিয়েছিল, তবে তেল শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু সেই তেল তিনি পাননি। একই অবস্থা। আসলে আরও কয়েকজন বাইকারের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। আসলে সবারই কিন্তু এই একই অবস্থা। আসলে তারা বলছেন যে আসলে এই যে রেশন পদ্ধতিতে অর্থাৎ 200 টাকার বেশি তেল দিচ্ছে না, সে কারণে কিন্তু আসলে যারা অফিসগামী রয়েছেন বা বিভিন্ন কাজকর্মে রয়েছেন তারা কিন্তু আসলে তাদের যে অবস্থা সেই অবস্থা কিন্তু আসলে পরিবর্তন হচ্ছে না। আসলে 200 টাকার তেল নিতে আসতে কিন্তু আবার 100 টাকার তেল শেষ হয়ে যাচ্ছে। আরও একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আসলে ভাই কত সময় এখানে আছেন, কি অবস্থা? আছি প্রায় 30 থেকে 40 মিনিট সিরিয়ালে দাঁড়া আছি। এখন তো অবস্থা এই পেট্রোল ছিল, পেট্রোল শেষ, এখন আছে অকটেন। এখন বলে অকটেন তাও লিমিটেড 200 টাকা, এর বেশি না। এইভাবে রোদে দাঁড়ায় থাকে 2-3 ঘন্টা দাঁড়ায় থাকে, 200 টাকা নেওয়া লাগতেছে। এখন হচ্ছে এই অবস্থা আছে পরিস্থিতি। এখন কি বলবো বলেন? ধন্যবাদ। আসলে শুনছিলেন আসলে বাইকাররা যারা রয়েছেন এবং যে সমস্ত প্রাইভেট কারগুলো রয়েছেন তারাও কিন্তু বলছেন যে আসলে ঘন্টার পর ঘন্টা কেউ হয়তো বা সকাল থেকে দুপুর পর্যন্ত দাঁড়িয়ে আছে পেট্রোল পাম্পে, কিন্তু হঠাৎ করে এই পেট্রোল পাম্পগুলোকে তেল শেষ হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে শেষ হলে কিন্তু তারা আর দিতে পারবে না, সে কারণে যারা দীর্ঘ সময় ধরে সিরিয়ালে দাঁড়িয়ে আছে তারাও কিন্তু তেল পাচ্ছে না। আসলে এই যে তেলের যে সংকট কি সংকট না, আর যারা এই পেট্রোল পাম্প মালিকগুলো রয়েছেন তাদের সঙ্গে আমি অনেকের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে ডিপো থেকে যে পরিমাণ তেল দেয় অর্থাৎ সেই পরিমাণ তেলই কিন্তু দেয়, তবে ডিপো থেকে আগে যে তেল দিত একই তেল এখনও দিচ্ছে, তবে এখন কিন্তু চাহিদা বেড়ে গেছে। অর্থাৎ যারা গ্রাহক পর্যায়ে রয়েছেন, যারা বাইকার এবং গাড়ি চালকরা রয়েছেন, আসলে তাদের কিন্তু চাহিদা 1 থেকে 3 গুণ বেড়ে গেছে, যে কারণে কিন্তু আসলে তারা তেল যথাসম্ভব দিতে পারছে না। তারা যে পর্যন্ত তেল থাকে সে পর্যন্ত কিন্তু তারা তেল দেয়। আমার কাছে আপাতত এই ছিল খুলনার পাওয়ার হাউস মোড় থেকে জ্বালানি তেলের সর্বশেষ খবর।